আমার মুসলমান বন্ধুগণ, কোরআন মানুষকে কেমনে আলোর পথে নিয়ে আসে? আমি কি বোঝাতে চাই, আমি কি বলতে চাই, আমার মুসলমান ভাই বাবা বন্ধুরা, আমার কথা টুকুন খেয়াল করে শুনবেন, বোঝার চেষ্টা করবেন। এই পৃথিবীর জমিনে আজ থেকে অনেক দিন আগে এমন একটা দেশ আছে, যেই দেশের নাম স্লোভাকিয়া। মুসলমানদের অনুকূলে মুসলমানদের একটা দেশ ছিল, নাম তার স্লোভাকিয়া। এই স্লোভাকিয়ার মুসলমানেরা কোরআনের আলো থেকে দূরে সরে যাওয়ার কারণে আস্তে আস্তে স্লোভাকিয়ার জমিনটা তাদের কদম থেকে সরে গিয়ে মুসলমানদের শাসন থেকে সরে গিয়ে ইহুদি নাসরা খ্রিস্টানদের অনুকূলে চলে গেল। আমার মুসলমান বন্ধুগণ, সেই স্লোভাকিয়ার রাষ্ট্রপ্রধান স্লোভাকিয়ার জমিনের মধ্যে ঘোষণা করে দিল, বলে দিল, হে আমার রাষ্ট্রবাসী, শুনে রাখো, আজ থেকে আমার দেশের ভিতরে মুসলমানরা কোন প্রকার মসজিদে আযান দিতে পারবে না, ইসলামের পক্ষে কথা বলতে পারবে না, দ্বীনের পক্ষে কাজ করতে পারবে না, তাওহীদ এবং রিসালাতের কিচ্ছু থাকবে না। আমার দেশের ভিতরে কোন মুসলমান যদি কোরআনের পক্ষে কথা বলে, কোরআনের স্লোগান দেয়, আযান যদি দেয়, তাহলে আমার স্লোভাকিয়ার আদালতে তার জন্য মৃত্যুদণ্ড। কি দণ্ড? কতক্ষণ মৃত্যুদণ্ড বুঝেন তো? আমাদের ভাষায় ফাঁসি। আমার মুসলমান বন্ধুগণ, স্লোভাকিয়ার এমন অবস্থা হয়ে গেল, স্লোভাকিয়ার মুসলমানেরা কেউ কোরআন ধরে না, কোরআনের কথা কেউ বলে না, দ্বীনের দাওয়াত দেয় না, আযান দেয় না, ইসলামের পক্ষে স্লোগান কেউ দেয় না। আরো অবস্থা খারাপ হয়ে গেল। স্লোভাকিয়া রাষ্ট্রপ্রধান ঘোষণা করে দিল, তার সেনাবাহিনীদেরকে দায়িত্ব দিল, মুসলমানদেরকে এমন ভাবে নির্যাতন শুরু করল, মুসলমানদেরকে গড় থেকে ধরে নিয়ে এসে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিয়ে ছাই করে দিল। কোরআন কারীম গুলা মানুষের বাড়ি থেকে খুঁজে খুঁজে, মসজিদের ভিতর থেকে তল্লাশি করে করে সব কোরআন কারীম গুলা একত্রিত করে ডাস্টবিনের মধ্যে ফেলে দিল। এমনকি মুসলমানের ঘরে কোন সন্তান যদি জন্ম নেয়, ওই সন্তানকে মায়ের কোল থেকে তুলে নিয়ে ব্রাশ ফায়ার করে মেরে ফেলে। এই যখন অবস্থা হয়ে গেল, আমার মুসলমান বন্ধুরা, স্লোভাকিয়ার মুসলমানেরা আমার আল্লাহ তাআলার কাছে দুই হাত উঠায়া আল্লাহ তাআলার কাছে বলতেছে, আয় আল্লাহ তাআলা, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআলনা বিল্লাদুনকা ওয়ালিয়া ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা। আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, স্লোভাকিয়ার মুসলমানেরা আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলে, রব্বানা, হে আমার রব, আপনি আমাদেরকে বের করে নিয়ে আসেন, আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। আয় আল্লাহ তাআলা, আমরা এই দেশে আর থাকতে চাই না। এই দেশের মানুষ, এই শহরের মানুষ বড় জালিম হয়ে গেছে, আমাদেরকে বড় অত্যাচার করে, আমরা আর সহ্য করতে পারি না। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আপনি চাইলে আমাদেরকে বের করে নিয়ে আসতে পারেন, অথবা আপনি যদি চান আমাদেরকে এই জালিমের রাষ্ট্রে মাজলুম বানায় রাখতে চান, আপনার কাছে দুইটা জিনিস চাইব। কয়টা বলেন? বুঝেন নাই কথা? দুইটা জিনিস চাইব আল্লাহ। আয় আল্লাহ তাআলা, ওয়াজআলনা
মিল্লাতুনকা ওয়ালিয়া। আয় আল্লাহ তাআলা, আমাদের জন্য আমরা মুসলিম হয়ে গেছি, আমাদের জন্য আপনার পক্ষ থেকে একজন রাহবার পাঠান। শুধু আল্লাহ তাআলা রাহবার পাঠালে চলবে না, ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা। আয় আল্লাহ তাআলা, জানি আপনি রাহবার পাঠান, রাহবার আমাদের জন্য পাঠাবেন। শুধুমাত্র রাহবার পাঠালে হবে না, আপনি আমাদেরকে রাহবার দিন, যে রাহবার আমাদেরকে আলোর পথ দেখাবেন। আলোর পথ দেখানোর সাথে সাথে আপনার পক্ষ থেকে আমরা সাহায্য চাই। বলুন আল্লাহু আকবার। সে আল্লাহ আছে না নাই? আপনাদের জবান শুনে মনে